আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হালিমাস কিচেন উইথ নূরে আপনাদের স্বাগতম। সবাইকে মাহে রমজানের অনেক শুভেচ্ছা। ইফতার শুরু করি আমরা শরবত দিয়ে, আর এই শরবত যদি হয় সুস্বাদু ও পুষ্টি গুণাগুণে ভরা, তাহলে তো আর কথাই নেই। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অ্যালোভেরার শরবত, যা আমাদের ত্বক ও পেটের জন্য অনেক উপকারী। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা উপকরণগুলো দেখে নিই। আমাদের লাগবে অ্যালোভেরা, চিনি বা গুড়, তুকমা, ইসবগুলের ভুসি, লেবু, বরফ ও পানি। প্রথমে আমরা এই তুকমা ও ইসবগুলের ভুসিগুলো পানিতে ভিজিয়ে রাখব। এগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে সুন্দর করে ফুলে উঠবে। এগুলো পেটের জন্য খুবই উপকারী। এগুলো পেট ঠান্ডা রাখে, ওজন কমাতে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য থেকে দূরে রাখে। এখন আমরা এই অ্যালোভেরাটা কেটে নিব। প্রথমে গোড়ার অংশ থেকে কেটে নিলাম। আপনারা চাইলে সম্পূর্ণটা নিতে পারেন, আমি অর্ধেকটা কেটে নিলাম। প্রথমে আমরা এইভাবে সাইডের অংশটা কেটে নিব। এখন আমি উপরের অংশটা এইভাবে তুলে নিব। আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝবেন আমি কিভাবে করছি। দেখেন, আমি সুন্দর করে উপরের অংশটা তুলে নিলাম। ঠিক এইভাবে আমি পরেরটাও তুলে নিব। আমি একটা বাটি নিলাম এবং সাথে কাঁটা চামচ। আমি এই কাঁটা চামচের সাহায্যে অ্যালোভেরার রসটা সুন্দর করে বের করে নিব। প্রথমে অ্যালোভেরাটা এইভাবে ধরব এবং কাঁটা চামচের সাহায্যে রসটা এইভাবে বের করে নিব। আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি। ঠিক এইভাবে করলে সহজেই রসটা বের হয়ে আসবে। আমি পরেরটাও এইভাবে করে নিব। আমি রসটা বের করে নিয়েছি। এটা এখন অনেক ঘন হয়ে আছে, তাই এটাকে এখন আমি একটু পানি মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কাঁটা চামচের সাহায্যে ফেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। 2 থেকে 3 মিনিট ফেটে নিলে এটা পানির সাথে মিশে যাবে। আমারটা ঘেটে নেওয়া শেষ। এখন আমি 2টা গ্লাস নিলাম। আমি আজকে 2 ধরনের শরবত তৈরি করব, একটা চিনি দিয়ে ও একটা গুড় দিয়ে। আপনারা চাইলে সম্পূর্ণ শরবতটা একসাথে বড় কোনো পাত্রে তৈরি করে নিতে পারেন। প্রথমে গ্লাসে বরফ ঢেলে দিলাম। দেখেন, তুকমা ও ইসবগুলের ভুসি ভিজিয়ে রাখার ফলে সুন্দর করে ফুলে উঠেছে। এখন আমি গ্লাসে তুকমাটা দিয়ে দিলাম।
এখন একটা গ্লাসে আমি পরিমাণ মতো চিনি ও অন্য গ্লাসে গুড় দিয়ে দিলাম। এখন আমি লেবুর রস দিয়ে দিলাম। এখন আমি অ্যালোভেরার রসটা অর্ধেক অর্ধেক করে দুইটা গ্লাসে দিয়ে দেব। এখন পরিমাণ মতো পানি দিয়ে শরবতটা ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার অ্যালোভেরার শরবত। তাহলে আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।